আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের জন্য যে ধারাবাহিক ক্লাসগুলো শুরু করেছিলাম তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা 13 নম্বর ক্লাসে চলে আসছি। তোমরা অবশ্যই এর আগে 12টি ক্লাস তোমরা দেখেছো, আমি এটা প্রত্যাশা করি। আর যদি তোমরা না দেখে থাকো, অনুরোধ প্রত্যেকটি ক্লাস শুরু থেকে দেখে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আর এখানে আজকে আমরা 10টি বাক্য আলোচনা করব। এই ক্লাসে 10টি বাক্য তোমাদের চতুর্থ শ্রেণীর বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ষষ্ঠ ইউনিট সাউন্ড এন্ড নাম্বার থেকে সংগ্রহ করেছে। ক্লাস যদি ভালো করে বুঝতে চাও, তুমি শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রথমত আমরা দেখে নেব, এখানে এ নাম্বার লেখা আছে দা ফ্যাক্টরি। দা ফ্যাক্টরি মানে একটি ফ্যাক্টরির কথা বলেছে, কারখানার কথা বলেছে। তারপর লেখা আছে স্যাটিসফাইড উইথ হিজ পারফরম্যান্স। এখানে একটা শব্দ দিয়েছে বিকাম। এই বিকাম শব্দটা আমরা যদি এই শূন্যস্থানে বসাই তাহলে কিভাবে হবে? সেটা কি বিকাম হবে নাকি অন্য কোনো কিছু হবে? ঠিক আছে, আমরা আগে শব্দটা এখানে বসাচ্ছি বিকাম। এই বিকাম শব্দটা বসালাম, যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু আমাকে কি করতে হবে? ভার্বের সাথে একটি এস যোগ করতে হবে। তার মানে দ্য ফ্যাক্টরি বিকামস স্যাটিসফাইড উইথ হিজ পারফরম্যান্স। এরপর আমরা বি নাম্বার দেখব। বি নাম্বার দেখতে পাচ্ছি এ লাউড বেল। তার মানে একটি বড় বেল রিং বলেছে এট দ্য এন্ড অফ দ্য লেসন, মানে পাঠ শেষে একটি বড় ধরনের বেল বেজে উঠল। তাহলে এখানে তো কি আছে? শব্দ আছে রিং। এই রিংটা আমরা বসালাম। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা ভার্বের সাথে এস যোগ করে দেব। তার মানে এ লাউড বেল রিংস এট দ্য এন্ড অফ দ্য লেসন। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার দেখতে পাচ্ছি মাই ডগ। ঠিক আছে, তারপর when the doorbell rings। এখন এখানে দেখুন মাঝখানে একটি when আছে। এই when যুক্ত বাক্যের ক্ষেত্রে আপনি দুইটা বাক্য থাকবে, একটি থাকবে আগে আর একটি থাকবে পরে। আপনার পরের বাক্যটা আপনি কোন টেন্সে গেলে দেখবেন, সেটা যদি প্রেজেন্ট টেন্সে যায় আগের বাক্যটা আপনি প্রেজেন্ট টেন্সে নিয়ে যাবেন। সেই তো এখানে যেটা ভার্ব আছে, আমরা এই ভার্বটা বসাবো। এই ভার্বের সাথে আমরা একটা এস যোগ করব, কেননা আমার সাবজেক্টই থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা ভার্বের সাথে এস যোগ করব। এরপর আমরা পরবর্তী ডি নাম্বার যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো দেখছি। ডি নাম্বারে দেখতে পাচ্ছি দ্য মিউজিশিয়ান। ঠিক আছে, মিউজিশিয়ানস এস যোগ করেছে, সাবজেক্টই প্লোরাল। যেহেতু প্লোরাল সাবজেক্ট আছে, আমরা এখানে যেটা ভার্ব আছে এই ভার্বটি এখানে বসাবো, PLAY। তো সাবজেক্টটা যেহেতু প্লুরাল, তাহলে তো ভার্বটি সর্বদা মানে প্লুরালই হবে, বা এই ভার্বের সাথে কখনো এস বা এস যোগ হবে না। সুতরাং দ্য মিউজিশিয়ানস প্লে দেয়ার ইনস্ট্রুমেন্টস লাউডলি। এরপর আমরা এই নাম্বার দেখবো। এই নাম্বারে দেখতে পাচ্ছি ওয়ান বয়। ওয়ান বয় যেহেতু আছে, একজন বালক, থার্ড পারসন সিঙ্গুলার, এখানে একটা শব্দ আছে রান। ঠিক আছে, আমরা এই রানটা বসাবো। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস যোগ করবা। ওয়ান বয় রানস টু দা ফিনিশ লাইন। একজন ছেলে শেষের দিকে লাইনের বা সারির শেষের দিকে চলে গেল। এরপরে আমরা এফ নাম্বার দেখবো। এফ নাম্বার দেখতে পাচ্ছি মেনি স্টার্স বলেছে। মেনি স্টার্স, একটা জিনিস মনে রাখবেন, ইংরেজিতে কতগুলো শব্দ আছে। এই শব্দগুলোর মধ্যে আছে যেমন স্টার্ট আছে, হ্যাঁ স্টার্ট এটা আছে, তারপরে আছে লাভ, তারপরে আছে স্টপ, হ্যাঁ স্টপ। বিশেষ করে এই শব্দগুলোর পরে যদি আপনাকে আরেকটি ভার্ব বসাতে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কি করবেন? আপনি ওই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করে দেবেন। তার মানে এখানে একটা শাইন শব্দ আছে, আপনি এই শাইন শব্দটা যখন এখানে বসাবেন, এটার সাথে আপনি কি যোগ করে দিবেন? আইএনজি যোগ করবেন। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। আমি শব্দটা আরেকবার লিখি, এটা একটু টাইপিং হতে মিস্টেক হয়ে আছে। অর্থাৎ SHIN, এটা বাদ দিয়ে ING দিবেন, তার মানে শাইনিং। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি।
এরপরে আমরা পরবর্তী দেখব জি নাম্বার। জি নাম্বারে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি। বাক্যটা হচ্ছে মাই ফ্রেন্ডস, ঠিক আছে? আমার বন্ধুরা। যেহেতু এস যোগ করেছে, সাবজেক্টটি প্লুরাল হয়ে গেল। সাবজেক্টটি যখন প্লুরাল হবে তখন এই ভার্ব যেটা আছে ওই ভার্বটি যেভাবে আছে আমরা সেভাবেই বসিয়ে দেব। অর্থাৎ লাইক আছে, আমরা লাইক বসাবো, বা এটার সাথে আমরা কখনো এস বা ইএস যোগ করব না, কেননা আমার সাবজেক্টটি হচ্ছে প্লোরাল। এরপর আমরা এইচ নাম্বার দেখবো। এইচ নাম্বার দেখতে পাচ্ছি 10 অ্যাপলস বলেছে, 10টি অ্যাপল, ঠিক আছে? যেহেতু 10টি অ্যাপল তাহলে তো সাবজেক্টটি প্লোরাল। আমরা তো আগে থেকেই বলে এসেছি সাবজেক্ট যদি প্লোরাল হয় তাহলে ভার্বের সাথে আমরা কখনো এস বা ইএস যোগ করবো না, তার মানে যেভাবে আছে আমরা সেভাবেই বসিয়ে দেব। আশা করি আমরা ক্লাসটি বুঝতে পারছি। এরপর আমরা কি করব, আই নাম্বার দেখবো। আই নাম্বারে দেখতে পাচ্ছি দিস ক্লক, ঠিক আছে? এই ঘড়িটি টিক করছে, ঠিক মানে নড়াচড়া করছে। তো সাবজেক্টটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে সি আই টি, এখানে একটা আমরা কি যোগ করব, এস যোগ করবো। অর্থাৎ সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু আমরা এই ভার্বের সাথে আমরা এস যোগ করব। তার মানে দিস ক্লক টিক্স ভেরি কুইকলি। এরপরে আমরা আজকের ক্লাসের যে সর্বশেষ বাক্য আছে এই বাক্যটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে যে নাম্বারে যে বাক্যটি আছে ব্রাইট লাইট বলা আছে, ঠিক আছে? একটি ব্রাইট উজ্জ্বল আলো বা লাইট গ্লো আছে, ঠিক আছে? ইন দ্য ডার্ক রুম। আমরা সাবজেক্ট দেখব। সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে তাহলে এই ভার্বটার সাথে কি যোগ করতে হবে, আপনাকে এস যোগ করতে হবে। তার মানে গ্লোস হলো। অর্থাৎ সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে আমাকে অবশ্যই এস বা ইএস যোগ করতে হবে। আশা করি আমরা ক্লাসটি বুঝতে পারছি। পরবর্তী ক্লাসটি খুব শীঘ্রই হাত নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই বলে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি, এবং যাওয়ার পূর্বে তোমাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবা, কেননা পরবর্তী ক্লাসগুলো তোমরা ধারাবাহিক ক্লাসগুলো যদি করতে চাও তাহলে এই জায়গা থেকে বা এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা অবশ্যই করতে পারবে। আশা করি তোমরা সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছ। এই বলে আজকের ক্লাসটি সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।